বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ২০২৫ সালের যে এইচএসসি পরীক্ষার্থী আছে, তাদের একটা ফাইনাল সাজেশনের ব্যাপারে। যেই সাজেশনটা আমরা বিগত বছরগুলোতেও করেছিলাম, এবছরেও করেছি। আমাদের এই সাজেশনটা মূলত করা হয়েছে টেস্ট পেপারের বিভিন্ন প্রশ্নগুলিকে অ্যানালিসিস করে এবং দেখা গিয়েছে যে আমাদের যে ফাইনাল পরীক্ষা আছে, এইচএসসি ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষাতে এখান থেকে প্রবাবলি 75-80% প্রশ্নের আমরা উম উত্তর সঠিকভাবে করতে পারি। তো চলো শুরু করা যাক। এখানে ১ম এ আমরা সিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করেছি, যেগুলো এমসিকিউ, সিকিউ এবং ফ্লোচার্ট এবং সামারির উপর ভিত্তি করে পরীক্ষায় আসবে। অর্থাৎ কিছু প্যাসেজ, যেই প্যাসেজগুলো ফার্স্ট পেপার থেকে নেওয়া হয় এবং এর উপর ৩৫% মার্ক আমরা পেয়ে থাকি এমসিকিউ, সিকিউ অর্থাৎ কম্প্রিহেন্ডেড কোয়েশ্চেন, ফ্লোচার্ট এবং সামারিকে কেন্দ্র করে। ৫ তারকার মধ্যে কিছু প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো হোয়াট ইজ ড্রিম। এটা ড্রিম যে চ্যাপ্টারটা আছে সেই ড্রিম চ্যাপ্টারের প্রথম লেসনটা, এবং আই হ্যাভ আ ড্রিম এটি ড্রিম চ্যাপ্টারটার তৃতীয় লেসনটি। এরপরে এডুকেশন অ্যান্ড লাইফ চ্যাপ্টারটার যে প্রথম লেসনটা আছে, সেই প্রথম লেসনটা হচ্ছে হোয়াই এডুকেশন, এবং ৩ নম্বর লেসন সিভিক এঙ্গেজমেন্ট। এই দুটো গুরুত্বপূর্ণ। তারপরে রিলেশনশিপ নামের একটা চ্যাপ্টার আছে, যেখান থেকে ফ্যামিলি রিলেশনশিপ এবং মাদার ইন ম্যান ভ্যালি এই দুইটা লেসন যুক্ত করা হয়েছে। ফ্যামিলি রিলেশনশিপ ১ নম্বর লেসনে রয়েছে, ৩ নম্বর লেসনে রয়েছে এ মাদার ইন ম্যান ভ্যালি। এরপরে অ্যাডোলেসেন্স চ্যাপ্টারটা থেকে নেওয়া হয়েছে প্রথম যে লেসনটা, দ্বিতীয় যে লেসনটা, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, এটি। এরপরে লাইফস্টাইল নামে একটা চ্যাপ্টার আছে, যেখান থেকে আমরা ফিটনেস অর্থাৎ ৪ নাম্বার যে তোমার হচ্ছে ইটা রয়েছে, লেসনটা রয়েছে, সেটি নিয়েছি। এরপরে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি এই চ্যাপ্টারটা থেকে আমরা দ্বিতীয় লেসনটি নিয়েছি, যেখানে আমরা নেলসন ম্যান্ডেলার গল্পটি পেয়েছিলাম। তারপরে আমরা পেয়েছি ইকোট্যুরিজম, ট্যুরস অ্যান্ড ট্রাভেল যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে ৩ নম্বর লেসন, সেটি হচ্ছে ইকোট্যুরিজম। এরপরে ইউথফুল অ্যাচিভার্স থেকে ৫ম নাম্বার যে লেসনটা আছে, দ্য আনবিটেন গার্লস, যেখানে কালসিন্দুর ভিলেজের মেয়েদেরকে নিয়ে আলোচনা করা হয়েছিল, সেই লেসনটা নিয়েছি। এছাড়াও ৩ তারকার মধ্যে স্পেন্ডিং রয়েছে, ব্রজেন দাস, মিনিশাত মজুমদার, জাঙ্ক ফুড এবং টু ওয়েমেন রয়েছে। ঠিক আছে? এরপরে আনসিন পার্টে আমরা রিঅ্যারেঞ্জে, আনসিন পার্টে ৩টা টপিক থাকে। একটা হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু। উইথ ক্লুতে আছে ৫ মার্ক, উইদাউট ক্লুতে ১০ মার্ক। আমরা সেগুলি সাজেশন করতে পারি না, কারণ সাধারণত ওগুলো কমন আসে না। আমরা সাধারণত বোর্ডের প্রিভিয়াস ইয়ার্সের যে বোর্ডের প্রশ্নগুলো আছে, সেগুলিকে আমরা প্র্যাকটিস করতে বলি, যাতে করে তারা প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারে। এবং সাধারণত সাম্প্রতিক বিষয়গুলো থেকে উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে প্রশ্ন এসে থাকে, তাই ওগুলোর আমরা সাজেশন করি না সাধারণত। আর আনসিন পার্টের আরেকটা বিষয় থাকে, সেটি হচ্ছে রিঅ্যারেঞ্জ, যেখানে আমরা ১০ মার্ক পেয়ে থাকি। এখানে প্রথমে আমরা ডক্টর ইউনেস্কো রাখছি, কারণ তিনি আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এরপরে জয়নুল আবেদিন, যেটা আমাদের নতুন বইতে যুক্ত করা হয়েছে। এ ল্যাড অ্যান্ড টিচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন একটা চ্যাপ্টার, এটা আমাদের বইতে যুক্ত করা হয়েছে। মাস্টার অ্যান্ড কুক, হিজ কুক, আবু বেন আদেম, ইকরা অ্যান্ড পেভেলস, নাসিরুদ্দিন হোজ্জা অ্যান্ড আ বেগার, নোবেল প্রাইজ অ্যান্ড আলফ্রেড নোবেল। এটা যুক্ত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাই এটাকেও যুক্ত করা হয়েছে। দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হাজি মহসিন, নেলসন ম্যান্ডেলা, এটা আমাদের টেক্সট বুকের নেলসন ম্যান্ডেলা। কাজী নজরুল ইসলাম, খান জাহান আলী, দ্য জাজ অ্যান্ড দ্য গোল্ড নেকলেস, এরিস্টটল, গ্রেভস আর সর, নাম্বি অ্যান্ড দ্য ভিলেজার্স, তারপরে সক্রেটিস, এগুলো।
ঠিক আছে? আসলে রিয়ারেন্জ সম্পর্কে আমার যেটা বলার সেটা হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমরা এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে? তারপরে কিং লিয়ার রয়েছে, নেপোলিয়ন অ্যান্ড দ্য ইংলিশ বয়, আব্রাহাম লিঙ্কন, দ্য কিং অ্যান্ড অ্যাস্ট্রোলজার, আলেকজান্ডার পোপ অ্যান্ড পোরাস, আলেকজান্ডার অ্যান্ড পোরাস, তারপরে পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, রবার্ট ব্রুকসের গল্পটা, দ্য গ্রোসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার, ফাইন্ডিং আ ট্যাক্স কালেক্টর, তারপরে হারকিউলিস। এই হারকিউলিস আমাদের ফার্স্ট পেপার বই থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা রিটেন পার্টে 40% মার্ক পেয়ে থাকি, যেখানে গ্রাফ অ্যান্ড চার্ট 15 মার্ক আসবে, কমপ্লিটিং স্টোরিতে 15 মার্ক আসবে, আর ইনফর্মাল লেটারে 15 মার্ক আসবে। গ্রাফ অ্যান্ড চার্টের বিষয়গুলো দেখো, চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পারসন, তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টর অফ বাংলাদেশ, টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, তারপরে টাইম অ্যালোকেশন মানে একটা স্টুডেন্ট প্রতিদিন কি কি কাজ করে, সময় কাটায়, সেই জিনিসগুলো কাজ করে সময়গুলো কাটায়। তো সেলিং রেটস অফ বুক ইন 21শে বইমেলা, কিছুদিন আগে আমরা 21শে বইমেলা পেয়েছি, সেজন্য এটা যুক্ত করা হয়েছে। 21শে বইমেলাতে ধরো কোন কোন বইগুলো বেশি বিক্রি হলো, কোনগুলো কম বিক্রি হলো, সেটার একটা গ্রাফ চার্ট এটা। সোর্স অফ পলিউশন, এখানে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, যে কোনো একটা দৃষ্টিকোণ থেকে, এই পার্সপেক্টিভ থেকেই আসতে পারে। তারপরে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম অ্যাক্টিভিটিস, অর্থাৎ পাস টাইম মানে হচ্ছে অবসর সময়, অর্থাৎ যুবকরা, আগের যুবকরা যেমন অবসর সময় পেলে যে যে কাজগুলো করতো, এখনকার যুবকরা আসলে অবসর সময় পেলে সেগুলো করে না। এই যে পরিবর্তিত মনোভাব, সেটার উপর একটা গ্রাফ অ্যান্ড চার্ট করতে বলেছে। এরপরে দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন, বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে আহ, আহ, কত কত পার্সেন্ট কোন কোন যানবাহন ব্যবহার করে কোন কোন মানুষ আসলে যাতায়াত করে, সেগুলোর একটা গ্রাফ অ্যান্ড চার্ট। এ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ, অথবা মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রতি মাসে একটা পরিবার কত টাকা কোন পারপাসে খরচ করছে সেটির এখানে হিসাব নিকাশ দেখানো হয়েছে। নাম্বার অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড মোবাইল ফোন ইউজার্স, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইউজার আসলে একটা নির্দিষ্ট কয়েক বছরের মধ্যে আহ, বেড়েছে না কমেছে, সেগুলোর একটা হিসাব নিকাশ। এবং মোবাইল ফোন আগে কত ব্যবহার করতো, অর্থাৎ 2020 সালে কত ব্যবহার করেছিল, 2021 সালে কতগুলো মানুষ ব্যবহার করা শুরু করেছে, কমেছে না বেড়েছে, 2022 সালে কমেছে না বেড়েছে, এরকম একটা হিসাব এখানে বলা হয়। কমপ্লিটিং স্টোরিতে বেশ কিছু জিনিস পড়তে হবে, বাজিদ বোস্তামি, তারপরে দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ গুজ, তারপরে হচ্ছে সেলফিশ জায়ান্ট অ্যান্ড অনেস্ট উড কাটার অ্যান্ড দ্য বিউটিফুল ফেয়ারি, তারপর হচ্ছে কিং মিডাস অ্যান্ড অ্যান্ট অ্যান্ড আ ডাভ, তারপরে হচ্ছে এ স্লাই ফক্স অ্যান্ড আ ফুলিশ ক্র, তারপরে এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন ডিড, এ লায়ার, শেফার্ড, কাউবয়, তারপরে দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান, আর্লি ম্যারেজ, অনেস্টি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ আ বয় অথবা গার্ল, হ্যাপি কোবলার, ইনোভেশন অফ দ্য ইনোভেটিভ বয়, তারপর দ্য প্রিভিলেজড শুড এক্সটেন্ড হেল্পিং হ্যান্ডস টু দ্য পুয়ার, অর্থাৎ এখানে যারা সুবিধাভুক্ত মানুষ তারা যেন গরিবদেরকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এরকম একটা জিনিস। তারপরে ফারদিনস ডিটারমিনেশন, দ্য নটি বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্য লায়ন অ্যান্ড বোয়ার, ইসমাইল মিয়াস সাকসেস, হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, একজনের কাছে যেটি খেলা সেটি আরেকজনের কাছে মৃত্যু হতে পারে, শেখ সাদি, এগুলো ঠিক আছে। ইনফর্মাল লেটারে আমরা পাচ্ছি অ্যাডভাইজিং, আচ্ছা ইনফর্মাল লেটার বলতে বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক লেটার নয়, এটা বন্ধু বান্ধব, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, এদের সাথে এই লেটারটা আসলে লিখতে হয়। তো বলছে ফেসবুকে বেশি সময় যেন ব্যয় না করা হয়, অথবা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় যেন ব্যয় না করা হয়, এটার ব্যাপারে অ্যাডভাইস করা, অথবা যখন তুমি অ্যাডভাইসটা দিলা তখন এই অ্যাডভাইসের উত্তরে কি আসতে পারে সেটিও লিখতে বলেছে। অর্থাৎ অ্যাডভাইস দেওয়া অথবা এই অ্যাডভাইস পাওয়ার পরে উত্তরটা কি আসতে পারে সেটাও আসতে পারে পরীক্ষায়। এই যে গিভিং রিপ্লাই
about not to spend much time in Facebook or social media. এরপরে বলছে how to improve in English অথবা to become competent in English, কিভাবে ইমপ্রুভ করা যায় ইংলিশে এবং কম্পিটেন্ট হওয়া যায় ইংলিশে সেটি। অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ ইন ফেসবুক, ফেসবুকে মানে ফেক যে নিউজগুলো আছে, ভুল যে নিউজগুলো আছে সেগুলো যেন না শেয়ার করা হয় সেটার ব্যাপারে অ্যাডভাইস দিয়ে তারপরে চিঠি লেখা। অ্যাডভাইজিং টু টেক পার্ট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইন ইউর কলেজ, কলেজে বিভিন্ন ধরনের যে কারিকুলামের বাহিরে যে মানে কাজকর্মগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করার ব্যাপারে উপদেশ দিয়ে চিঠি লেখা। ডিসক্রাইবিং দ্য সিনিক বিউটি অর ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের ভৌগোলিক যে সৌন্দর্য আছে সেটিকে বর্ণনা করার মাধ্যমে চিঠি লেখা। ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস, বাইরের খেলাধুলার যে গুরুত্ব সেটি নিয়ে চিঠি লিখতে বলেছে। শোয়িং সিম্প্যাথি ফর হসপিটালাইজড ফ্রেন্ড অথবা ফর ফ্রেন্ড হু লস্ট হিজ ফাদার অথবা মাদার, বলছে যে একটা বন্ধু হসপিটালাইজড হয়ে আছে তাকে তুমি এখন সিম্প্যাথি সমবেদনা জানিয়ে চিঠি লিখবে, অথবা তার বাবা অথবা মা মারা গিয়েছে এখন তুমি তোমার বন্ধুকে সিম্প্যাথি জানিয়ে চিঠি লিখবে, এরকম একটা জিনিস। ডিসক্রাইবিং অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর ইউর এক্সাম অথবা প্রোগ্রেস অফ ইউর স্টাডি, তোমার এক্সামের প্রিপারেশনটা কেমন সেটির ব্যাপারে চিঠি লেখা। তারপরে থ্যাঙ্কিং ফর দ্য গিফট গিভেন বাই সামওয়ান, ধরো তোমাকে কেউ একজন গিফট দিয়েছে এখন তুমি তাকে থ্যাঙ্ক দিয়ে ধন্যবাদ দিয়ে চিঠি লিখবে। অ্যাডভাইজিং নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন এক্সামিনেশন হল, পরীক্ষার হলে মানে খারাপ পদ্ধতিতে আনফেয়ার মিনসে লিখে পরীক্ষা পাশ করা, এইটার ব্যাপারে পরীক্ষা পাশ না করা এইটার ব্যাপারে অ্যাডভাইস দিয়ে চিঠি লেখা, অর্থাৎ পরীক্ষার হলে যেন কেউ খারাপ পদ্ধতি ইউজ না করে। ঠিক আছে। অ্যাডভাইজিং টু রিফ্রেইন ফ্রম স্মোকিং, রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা, স্মোকিং থেকে বিরত থাকার জন্য অ্যাডভাইস করা। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পেপারের সাজেশনস, যেখানে রিটেন পার্টের সাজেশন হবে, গ্রামার পার্টের কোনো সাজেশন হয় না। এখানে আমরা 2টা প্যারাগ্রাফ পাবো এবং 2টা প্যারাগ্রাফে 15 30 মার্ক পাবো। আর হচ্ছে ফর্মাল লেটার, যেটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে লিখে থাকি। ফর্মাল লেটারগুলো সাধারণত কয়েকভাবে লেখা হয়, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে কমপ্লেইন লেটার। একাডেমিক লেটারে আমরা প্রিন্সিপালের কাছে লিখি, আর কমপ্লেইন লেটারগুলো সাধারণত আমরা চেয়ারম্যান, মেম্বার, মেয়র, ডিসি, পুলিশ অফিসার এগুলোর কাছে লিখে থাকি সাধারণত। তো এইখানে প্রিন্সিপালের কাছে আমরা দেখতে পাচ্ছি মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য, লাইব্রেরি ফ্যাসিলিটির জন্য, অথবা লাইব্রেরিতে বই আছে কিন্তু পরিমাণ কম, তাই এটার বইয়ের পরিমাণ বাড়ানোর জন্য চিঠি লেখার কথা বলছে। তারপর স্টাডি ট্যুরের জন্য প্রিন্সিপালের কাছে, এক্সকারশন যেটাকে আমরা স্টাডি ট্যুরের সাথে মানে সিনোনিমাস হিসেবে ভাবি। তারপরে কম্পিউটার ফ্যাসিলিটি অথবা কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার জন্য, এগুলো প্রিন্সিপালের কাছে। লাউড স্পিকার ফ্যাসিলিটিস ইন লার্জ ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে স্পিকার আছে কিন্তু সেটা শোনা যায় না অথবা স্পিকার নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য লাউড স্পিকার ফ্যাসিলিটিটা সুযোগ সুবিধা বাড়ানোর জন্য প্রিন্সিপালের কাছে চিঠি লেখা। পারমিশন টু অ্যারেঞ্জ আ সায়েন্স ফেয়ার, অর্থাৎ একটা তুমি বিজ্ঞান মেলা আয়োজন করতে চাও তোমার স্কুলে বা কলেজ মাঠে, এখন তুমি প্রিন্সিপালের কাছে অনুমতি চেয়ে চিঠি লিখবে, অথবা বুক ফেয়ারের জন্য অথবা জব ফেয়ারের জন্য অথবা ক্যারিয়ার ফেয়ারের জন্য তোমার কলেজ ক্যাম্পাসে একটা মেলার আয়োজন করতে চাও, সেজন্য তোমার পারমিশন দরকার। এরপরে তুমি চিঠি লিখবে তোমার প্রিন্সিপালের কাছে। পারমিশন টু স্টেজ আ ড্রামা ইন দ্য কলেজ অডিটোরিয়াম, অথবা তুমি কলেজের অডিটোরিয়ামে একটা নাটক মানে মঞ্চস্থ করতে চাও, এখন তোমার কলেজের অডিটোরিয়ামের জন্য তোমার প্রিন্সিপালের কাছে চিঠি লিখতে হবে যে তোমার অডিটোরিয়ামটা দরকার। ঠিক আছে। এরপরে টেকিং স্টেপস এগেনস্ট দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর এরিয়া, এটা তোমার ডিসি বা পুলিশের কাছে লিখতে হতে পারে যে তোমার এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়ে গিয়েছে, সামাজিক বিভিন্ন অপরাধ বেড়ে গিয়েছে, এখন তুমি এটার বিরুদ্ধে স্টেপ নিতে বলছো ডিস্ট্রিক্ট কমিশনারকে অথবা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে। তারপরে তুমি ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই ইন ইউর লোকালিটির চেয়ারম্যান বা মেয়রের কাছে লিখতে পারো যে তোমার লোকালিটিতে পানি কম আসছে, পানির যথেষ্ট সাপ্লাই নাই, এখন এটার ব্যাপারে তুমি অভিযোগ দিয়ে লিখতে পারো। রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, এটা তুমি ইওনোর কাছেও লিখতে পারো, চেয়ারম্যানের কাছেও লিখতে পারো, মেয়রের কাছেও লিখতে পারো, আবার প্রিন্সিপালের কাছেও লিখতে পারো যে রিলিফ ক্যাম্প করার জন্য তোমার মাঠ
কলেজ মাঠটা দরকার, এজন্য প্রিন্সিপালের কাছে তুমি লিখতে পারো। ঠিক আছে? যেহেতু গত বছর বেশ কিছু জায়গায় বন্যা হয়েছে, তাই এটা গুরুত্বপূর্ণ হিসেবে আমরা ধরে নিচ্ছি। রিপেয়ারিং আ ড্যামেজড রোড অর ব্রিজ, এটা চেয়ারম্যান অথবা মেয়রের কাছে তুমি লিখতে পারো যে একটা ব্রিজ বা রোড ড্যামেজ হয়ে গিয়েছে, এখন এটাকে রিপেয়ার করার জন্য তুমি চিঠি লিখছো। গেটিং অ্যাডমিটেড ইনটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স রান বাই ব্রিটিশ কাউন্সিল, ধরো তুমি ব্রিটিশ কাউন্সিলের ম্যানেজারের কাছে মানে চিঠি লিখছো যে তুমি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছ, সেটার জন্য তোমার কি কি প্রসিজার আছে সেটার জন্য তুমি এই চেয়ারম্যানের কাছে তুমি চিঠি লিখছো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আরো ২-৩টা চিঠি রয়েছে। একটা হচ্ছে রিকোয়েস্টিং টু ইস্যু অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট, এটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে তুমি লিখতে পারো যে তোমার অনলাইন বার্থ সার্টিফিকেট লাগবে, এখন তুমি সেটা ইস্যু করার জন্য তার কাছে চিঠি লিখছো। এটা কিন্তু সচরাচর আমরা এই কাজটা করে থাকি। এনশোরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য কলেজ ক্যাম্পাস, অর্থাৎ তোমার কলেজ ক্যাম্পাসে পানির সুব্যবস্থা নাই, এখন তুমি প্রিন্সিপালের কাছে এটা লিখতে পারো। প্যারাগ্রাফে আমরা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছরই একটা প্যারাগ্রাফ থাকেই। আমরা প্রাইস হাইক নিচ্ছি, ক্লাইমেট চেঞ্জ, রোড অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাল্টারেশন, ডিফরেস্টেশন অথবা ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ এটা পাচ্ছি, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো সবগুলোই বর্তমান মানে সামাজিক ব্যবস্থার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত আছে এবং ইম্পর্ট্যান্ট, সেজন্য আমরা এগুলোকে রাখছি। একই সাথে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফের মধ্যে আরবান লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এখানে গ্রামীণ জীবন এবং শহুরে জীবন নিয়ে লেখা হয়েছে। আরবান মানে শহুরে, গ্রামীণ রুরাল মানে গ্রামীণ। ঠিক আছে? ট্র্যাডিশনাল এডুকেশন ভার্সাস অনলাইন এডুকেশন, ঐতিহ্যগত শিক্ষা এবং অনলাইন শিক্ষা। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া অথবা মোবাইল ফোন অথবা ইন্টারনেট। তারপরে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড। ঠিক আছে? এগুলো নিয়ে পরীক্ষায় আসতে পারে। এরপরে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, qualities and responsibilities of an ideal student. ওকে, এসটা কেটে যাবে। জুলাই মাস আপরাইজিং 2024 অথবা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান 24-এর, এবং অথবা এটা অন্য নামেও আসতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, পরীক্ষায় আসতে পারে। ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস, দ্য হিস্টোরিক্যাল প্লেস ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, আরেকটা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি। এই হচ্ছে মোটামুটি সাজেশন তোমাদের। আশা করছি এখান থেকে তোমরা 75-80% মার্ক কমন পেতে পারো ইনশাআল্লাহ, এবং তোমাদের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।